আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের ধানের জমিতে বিষ স্প্রে করব। যেগুলো বিষ স্প্রে করলে আপনার ধানের মাজরা পোকা দমন হবে, পাশাপাশি আপনার যেগুলো আমরা গ্রাম্য ভাষায় খেরা পড়া বলি, ধানের পাতা যেগুলো আপনার বিবর্ণ কালার হয়ে যায় এবং দেখতে ভালো লাগে না, ডিসকালার হয়ে যায়, সেগুলো কিভাবে রোধ করবেন সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। যেগুলো আমরা ব্যবহার করছি এগুলো যদি ব্যবহার করতে পারেন আপনার ধানের কালার ফিরে আসবে দ্রুত এবং ধানের ফলন অনেকাংশে বেড়ে যাবে এবং মাজরা পোকার আক্রমণ থেকেও হেফাজত থাকবে আপনার ধান ক্ষেত। দেখুন বন্ধুরা, আমরা ব্যবহার করছি এনার্জি, এটি 80% এটি গন্ধক সালফার, এটি ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য। এটি আপনারা ধানে ব্যবহার করলে একটু পানিতে 50 থেকে 60 গ্রাম হারে ব্যবহার করবেন, তাহলে এই খায়রা পড়া এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা আমরা ব্যবহার করছি এবং এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা ইনথেপা কোম্পানির টোপাজ। এই টোপাজ এটি ব্যবহার করলে আপনার ধানের কালার খুব সুন্দর হয়ে যাবে। যাদের ধান ডিসকালার হয়ে গেছে তাদের ধানের কালার ফিরে আসবে এবং ধানের ফলন অনেকাংশে বেড়ে যাবে এবং কষি বৃদ্ধি হবে। সেজন্য এটা আমরা ব্যবহার করছি। এই এক প্যাক এটি আপনারা 1.5 থেকে 2 ঢোপ হারে ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, এগুলো আমরা ব্যবহার করছি এখন। বন্ধুরা, এর সাথে আমরা ব্যবহার করছি অটোক্রপ লিমিটেডের পণ্য নাইট্রো। এটি 55 ইসি গ্রুপের একটি কীটনাশক। 55 ইসি গ্রুপ বা 505 ইসি গ্রুপ, এটির গ্রুপ আছে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিন। এই গ্রুপের কীটনাশক আমরা ব্যবহার করছি। এটি ব্যবহার করলে ক্ষেতের গান্ধি পোকা এবং অন্যান্য কাটুই পোকা দমন করতে খুব ভালোভাবে সহযোগিতা করবে। এবং এর সাথে আমরা মাজরা পোকা দমনের জন্য ব্যবহার করছি কোরামিন। এটি লারসেন কোম্পানির পণ্য, এটি আমরা ব্যবহার করছি। এখন মাজরা পোকার বিষ ব্যবহার করলে দেখা যায় যে অনেক সময় যেতে চায় না, সেজন্য আমরা এর সাথে অতিরিক্ত হিসাবে 55 ইসি গ্রুপের কীটনাশক ব্যবহার করছি। এই কোরামিন এটি 50 মিলির এই বোতলটি আপনারা 3 ঢোপ হারে ব্যবহার করবেন এবং যেটি দেখালাম নাইট্রো, সেটি আপনারা 1 ডুব পানিতে 25 থেকে 30 ml হারে ব্যবহার করবেন। এদের বন্ধুরা, এগুলো এখন আমরা মিশিয়ে নিচ্ছি, এখন স্প্রে করব মিশানো হয়ে গেলে। আপনারাও এগুলো এভাবে ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার ক্ষেতে মাজরা পোকা দমন হচ্ছে, পাশাপাশি আপনার ক্ষেত দেখতেও সুন্দর লাগছে, আপনার ধান গাছের কালার ফিরে আসছে এবং ফলন অনেকাংশে বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখুন আমরা এগুলো এখন স্প্রে করছি। দেখুন বন্ধুরা, মাজরা পোকার মদ ঘোরাফেরা করছে। এই সাদা সাদা মদ যেগুলো দেখবেন যে পাখাতে দুটি, সেগুলোই মূলত মাজরা পোকার মদ। তারা এই দেখছেন যে পাতা, এই পাতার মধ্যে পাতাগুলো পেঁচিয়ে নেয়, তারপরে পাতার মধ্যে ডিম পাড়ে, সেই ডিম থেকেই লার্ভা সৃষ্টি হয়, লার্ভা থেকে বন্ধুরা সেই মাজরা পোকার জন্ম নেয়। দেখুন বন্ধুরা, আমরা যদি এভাবে স্প্রে করি তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই দেখুন বন্ধুরা, আপনাদের ধানের দিয়ে হয়তো পানির ঘাটতি হয় না, তা বাদেও যদি ঘাটতি হয় তাহলে আপনারা ভালোভাবে পানি দেবেন, না হলে গাছ মরে যেতে পারে। আর এভাবে করলে আপনারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এভাবে আপনারা আমাদের দেখা এবং বলা মতো করেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।